নেপালের মন্ত্রীরা পালালো দেশ ছেড়ে। জানিয়ে রাখি আপনাদের, নেপালের মন্ত্রী, প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা সহ মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে। আন্দোলনের ফলে প্রায় 25 জন ছাত্র, তরুণ প্রজন্ম নিহত হয়েছেন পুলিশের গুলিতে। নেপালের মন্ত্রীর ছেলেমেয়েরা দুর্নীতিতে ভরপুর বলছেন নেপালের আন্দোলনকারীরা। নেপালের ছাত্ররা, জেনজির ছাত্ররা বলছেন নেপালের মন্ত্রীর ছেলে মেয়েরা এবং কিছু আধিকারিকরা বিদেশে গিয়ে আরামে জীবনযাপন করে, আনন্দ করে, ফুর্তি করে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। নেপালের মন্ত্রী থেকে শুরু করে বেশ কিছু আধিকারিক, তিনার ছেলে মেয়েরা বাইরে গিয়ে আরাম ऐशের জীবনযাপন করেন। আর এখানে নেপাল দেশের নাগরিক না খেয়ে অসহায় হয়ে পড়ে। ছাত্ররা আরও বলছেন, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় গিয়ে আরামের জীবনযাপন করে, ফুর্তি করে বিদেশে, এ সহ্য করা যাবে না। দুর্নীতিতে ভরপুর হয়েছে নেপালের মন্ত্রী থেকে শুরু করে বেশ কিছু আধিকারিক এবং নেপালের মন্ত্রীর ছেলেমেয়েরা। বলছেন ছাত্ররা, আন্দোলনকারীরা, দুর্নীতিকে ঢাকার জন্য সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল, এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে বন্ধ করতে চেয়েছিল নেপালের বড় বড় মন্ত্রীরা। দীর্ঘদিন থেকে চলছিল এই দুর্নীতি। ছাত্র সংগঠন জেনজি ছাত্ররা ভাবে এই নেতা মন্ত্রীকে আর রাখা যাবে না, দেশকে শাসনে নিয়ে আসতে হবে। তখন থেকে শুরু হয় ছাত্রদের আন্দোলন, জেনজি সংগঠনের আন্দোলন। এই আন্দোলনের ফলে, জেনজির আন্দোলনের ফলে গোটা নেপাল জুড়ে উত্তপ্ত হয় পরিস্থিতি। একটার পর একটা নেপালের মন্ত্রীদের বাড়িতে, নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। নেপালের সংসদ ভবনে আগুন, নেপালের রাষ্ট্রপতি ভবনে আগুন, নেপালের বেশ কিছু জায়গায় রাস্তাঘাট শুরু করে বড় বড় অফিস, সব কিছুতে আগুন। নেপালের সিংহাসন, সেখানেও আগুন। নেতা মন্ত্রী ছাড়াও বেশ কিছু দুর্নীতিগ্রস্ত যারা বড় বড় আধিকারিক, তাদের বাড়িতেও জ্বলতে থাকে দাউ দাউ করে আগুন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণ হারায়, নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি ইস্তিফা দেয়, তার সঙ্গে বেশ কিছু নেতা মন্ত্রী নেপাল ছেড়ে পালায়। এখন তারা কোথায় আছে কেউ জানে না। নেপাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরায় আন্দোলনকারীরা। এই আগুনের ফলে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী পুড়ে মারা যায়। অবশেষে ছাত্রদের এই আন্দোলনে, জেনজির আন্দোলনে দেশ ছেড়ে পালায় সমস্ত নেতা মন্ত্রী থেকে শুরু করে যারা দুর্নীতিগ্রস্ত অফিসার, তারাও পালিয়েছে। নেপালের এই ঘটনাকে কেন্দ্র করে ভারত নেপাল সীমান্ত, সেখানে জওয়ানদের মোতায়েন বাড়ানো হয়েছে, জোরদার টহলদারি চলছে। বিএসএফ এবং আর্মির পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি, চলছে জোরদার টহলদারি। 36 ঘন্টা আন্দোলনের পর, ছাত্রদের আন্দোলনের পর 36 ঘন্টা পর আপাতত ধীরে ধীরে শান্তির পথে এগোচ্ছে নেপাল। এমনটাই ছবি আমরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি সহ সমস্ত দুর্নীতিবাজ নেতা যারা আছে, তাদের বিরুদ্ধে লড়াই। নেপালের ছাত্র সংগঠন এমনটাই বলছে, এমনটাই দাবি করছে, নেপালের শাসনের দরকার। নেপালের ছাত্র সংগঠন, ছাত্ররা, জেনজি সংগঠনের ছাত্ররা বলছে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি, তাকে যেখানেই দেখা যাবে সেখানেই মারো গুলি। এত রাগান্বিত হয়েছে নেপালের যুব সমাজ, ছাত্র সমাজ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে, ছাত্ররা, স্টুডেন্টরা, জেনজির আন্দোলন, এই আন্দোলনের ফলে পিছু হটল নেপাল সরকার। আপাতত সম্পূর্ণ নেপাল সেনার দায়িত্বে পড়েছে। পরবর্তীতে আপডেট কি হবে, কে হতে পারে প্রধানমন্ত্রী, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন, যেমন বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এবার কিন্তু নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। এই ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। থ্যাংক ইউ দোস্তো।